নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও চলে এলাম আরতি রান্নাঘরে নতুন ধরনের এক রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো দই বড়া। তা দই বড়া বানাতে কি কি লাগছে, এখানে আমি বিউলির ডাল নিয়েছি 300 গ্রাম। আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম, খুব ভালোভাবে গলে গেছে। এই দেখুন, এবারে আমি মিক্সিতে পেস্ট করে নেব। কেউ চাইলে শিলেও বেটে নিতে পারবেন। তার সঙ্গে সাথে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এবারে আমি জলটা ভালো করে ছেঁকে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। জল কিন্তু কোনো রকম বেশি দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে গেলে কিন্তু বড়াটার মধ্যে বেশি তেল ঢুকে যাবে। তার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেব স্বাদ মতন একটু লবণ। আমি দেখুন পেস্টটা কেমন হয়েছে। স্বাদ মতন লবণ দিলাম একটু। দেব কটা গোটা মৌরি, আর দেব সামান্য একটু জিরের গুঁড়ো। সেন্ট আর স্বাদটা ভালোও আসবে। আমি গোটা জিরে দিলাম না, কেউ যদি চান গোটা জিরে দিতে তাও পারেন। আমি সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম। এইবারে আমি ভালো করে ফেটিয়ে নেব। এভাবে আমি ফেটিয়ে নিলাম। ফেটাতে ফেটাতে আমার পুরো হালকা হয়ে গেছে। এবারে আমি একটু জলের মধ্যে দিয়ে দেখব, যেমন বড়ি দেয় ঠিক সেই ধরনের হবে। রেডি হয়ে গেছে। এইভাবে ফেটিয়ে নিতে হবে। কড়াইটা বসিয়ে দিয়ে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা হালকা গরম হয়েছে। এবার আমি একে একে ডালটা দিয়ে দেবো। তেলটা যেন বেশি না গরম হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। বেশি গরম হয়ে গেলে পুড়ে গেলে কিন্তু ভালো হবে না, সেটা একটু খেয়াল রাখতে হবে। এবার আমি উল্টিয়ে দেবো। দেখুন কেমন ফুলেছে। গ্যাসটা কোনো রকম হাইতে থাকবে না। লো মিডিয়ামে থাকবে। ভীষণ সুস্বাদু এক খাবার তৈরি করে খাবেন। ভীষণ সহজ বানাতে। গ্যাসটা লো টু মিডিয়ামে ভেজে নেবেন। হাই ফ্লেমে থাকলে কিন্তু এই বড়ার ভিতরে কাঁচা থাকলে ভালো হবে না, বড়ার ভিতরে কাঁচা থেকে যাবে, সেটা একটু খেয়াল রাখতে হবে। বড়াটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে দেবো। আমি একইভাবে বাকিগুলোও ভেজে নেব।
ভাজা হয়ে গেছে। এইবারে আমি একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে। এইবারে আমি সামান্য একটু সরিষা দেবো, কালো সরিষা। এবারে সামান্য একটু জিরে দেবো, দেব একটু কারি পাতা। কারি পাতা আমার ধুয়ে শুকিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম। সবসময় তার পাওয়া যায় না হাতের মাথায়, তাই জন্য আমি কারি পাতা ধুয়ে শুকিয়ে ফ্রিজে রেখেছিলাম। দুটো কারি পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু আদা কুচি। কড়াটা আমি নামিয়ে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। আমি 1 চামচ বিট লবণ দিলাম। বিট লবণটা দিলে স্বাদটা খুব ভালো আসবে, আমি তার জন্য বিট লবণ দিলাম। আর দিলাম চিনি, 1.5 চামচ মতন চিনি দিলাম। দিয়ে আমি জলটা ভালো করে গুলিয়ে নেব। এই যে জলটা আমি দিলাম, খাওয়ার জল ব্যবহার করবেন, অন্য রকম জল ব্যবহার করবেন না। খাওয়ার জল যেটা আপনারা খান সেই জলটা ব্যবহার করবেন। আমি জলের মধ্যে যে জলটা রেডি করলাম, জলের মধ্যে বড়াগুলো একে একে সব দিয়ে দেবো। আপনারা এইভাবে বড়া তৈরি করে যদি কেউ ফ্রিজে সংগ্রহ করে রেখে দিতে পারেন, তাহলে আপনারা 1 মাস পরে আপনারা এইভাবে তৈরি করে খেতে পারবেন। এইভাবে জল রেডি করে ফ্রিজ থেকে বড়াগুলো বের করে এইভাবে আপনারা খেতে পারবেন। আমার বড়াগুলো সব জলের মধ্যে দেওয়া হয়ে গেছে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 600 গ্রাম টক দই নিলাম, দেব 1 চামচ চিনি, আর 1 চামচ দিলাম। দিলাম 1 চামচ বিট নুন। নুন চিনি আপনারা স্বাদ মতন দেবেন। দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। অন্যদিকে বড়াগুলো আমার জলে ভিজতে দিয়েছি। দইটা আমার ফেটানো হয়ে গেছে। এবারে আমি গ্রিন চাটনি তৈরি করে নেব। একটা মিক্সের বাটিতে ওটা ধনিয়ার পাতা দিলাম,
পুদিনা পাতা দিলাম, সামান্য একটু আদা কুচিয়ে নিয়েছি। আস্ত আদা দিলে ওর ভিতরে মিক্স হতে চায় না, তার জন্য সামান্য একটু আদা দিলাম। চার কোয়া রসুন দিলাম, চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম, আর দেব একটু টক দই। এবার আমি ব্লেন্ড করে নেব। একটু লেবুর রস, ঘন্টা জলের মধ্যে ভিজানো ছিল। এইবারে আমি আস্তে আস্তে আমি জলটাকে নিংড়িয়ে বের করে দেবো। বেশি চিপা যাবে না, তাহলে কিন্তু এটা একদম ফেটে যাবে। এবারে আমি দইয়ের মধ্যে এক এক করে দিয়ে দেবো, জল চিপে চিপে দইয়ের মধ্যে দিয়ে দেবো। ভিতরটা খুবই ফাঁপা হয়েছে। আমি সব দইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে। দেখুন কেমন সুন্দর হয়েছে। আমি টমেটো সস দিয়ে দেবো। এবার গ্রিন সসটা দিয়ে দেবো। এই তেঁতুলের সস আমার কিন্তু বাড়ি বানানো, আমার চ্যানেলে দেওয়া আছে, তৈরি করা, দেখে নেবেন। তেঁতুলের সস দিয়ে দিলাম। একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো, আমার জিরে, সামান্য একটু ধনে, দুটো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, আমার দেখানো হয়নি। সামান্য একটু আমি এর মধ্যে ছড়িয়ে দেবো। দিয়ে দেবো একটু ঝুরি ভাজা। দেখুন কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। দেখুন কেমন তৈরি করলাম। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমি যেন ভালো ভালো ভিডিও আনতে পারি।